হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের আম কাসুন্দি করে দেখাবো। তা চলো দেখি কিভাবে করি। প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি। দুটো আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই আমের এই মুখটা কেটে নেব। তারপর একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে দুটো আম আমি খোসা ছাড়িয়ে ফিরে আসছি। আমগুলো ছাড়িয়ে নিয়েছি। যাদের প্রয়োজন বেশি আছে তারা বেশি পরিমাণে আম নেবেন। আমি দুটো আমের করছি। আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমটা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। যাদের গ্রেটারে করতে অসুবিধা আছে তারা টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একটু এইভাবে দানা দানা থাকবে, একটু খুব মিহি হবে না, সেই জন্য গ্রেটারে করলেই বেশি ভালো হয়। এইভাবে আমি দুটো আমি গ্রেট করে ফিরে আসছি। গ্রেট করে নিয়েছি দুটো আমি, এই আটি বার করে দিয়েছি, দরকার নেই আটি দুটো আর। এবার গ্রেট করা আমের অংশটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই আমের মধ্যে আমি 1 চামচের থেকে একটু বেশি লবণ মাখিয়ে এটা 20 মিনিটের মতন রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। গ্রাইন্ডারে আমি 1.5 চামচ মতন কালো সর্ষে নিয়ে নেব আর সাদা সর্ষে নেব 1 চামচ, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেব, আর দেব সামান্য লবণ। এবার এটা বেশ করে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে বাটবো না। ব্লেন্ড করেছি আমি, কিন্তু একটুও জল দিইনি। দেখুন, এই দেখো বন্ধুরা, জল ছাড়াই আমি এটা বেটে নিয়েছি। আমি এর ভিতরে কোনো জলই দেব না। এবার একটা সুতির কাপড় নিয়েছি, যার বাড়িতে যেরকম থাকবে সে সেরকমই নেবে। এবার সুতির কাপড়টার ওপরে ওই যে আমটা নুন দিয়ে রেখেছিলাম সেইটা সবটা দিয়ে দেব। এইভাবে কাপড়ের টুকরোটাকে জড়ো করে ঠিক ছানার যেরকম জল আমরা ছেঁকি সেইভাবে এই সব আমের এই রসটা বার করে দিতে হবে। এইভাবে নিংড়ে নিংড়ে যতটা সম্ভব রস নিংড়ে নিতে হবে। আমের রসটা বার করে রেখে দিলাম। এটা ফেলে দেবেন না। এটা অন্য কোনো খাবারে বা টক ডাল বা যে কোনো খাবারে মিশিয়ে বা আমের শরবতও করতে পারেন। এটা অনেক কাজে লাগবে। কিন্তু আমি যেই গ্রেট করা আমটা বার করে নিলাম সেটা এতটুকু পরিমাণে হলো। এবার এতে যে মশলাটা আমি করেছি অল্প পরিমাণে প্রথমে দেব, অনেকটা দেব না, কেননা সর্ষে বাটা আবার তেতো হয়ে যায়। লবণ দেব, একটু চিনি দেব। লবণ আর চিনিটা যার যার স্বাদ অনুসারে দেবেন। কাসুন্দি টক ঝাল মিষ্টি মিশিয়ে হবে, সেটা বেশি খেতে ভালো লাগবে। ভালো করে এটা মিশিয়ে নেব। আর দেব ভিনিগার, যেহেতু সংরক্ষণ করা প্রয়োজন। 2.5 চামচ মতন দিলাম ভিনিগার দিলে কাসুন্দিটা ঠিক থাকবে। মিশ্রণটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ আর 1/2 চামচ মতন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের একটু কম। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ভালোই লাগবে। আমি চিনিটা গুঁড়িয়ে নিয়েছি আর 1 চামচ চিনি দিলাম। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু পরিমাণ মতোই দিতে হবে, যাতে পুরো আম ডুবে থাকে। দেখতে মনে হচ্ছে অনেক সর্ষের তেল, কিন্তু তা না, টেনে যাবে এর ভেতরে। আর মাঝে সাঝে ইচ্ছে হলে রোদেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, কথা দিলাম খুব ভালো লাগবে খেতে। ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, যে কোনো স্ন্যাক্সের সাথে ভালো লাগবে। আমাদের তো শুধু শুধু খেতেও খারাপ লাগে না, ভালোই লাগবে। চপ কাটলেট এগুলোর সাথে তো মজে যাবে। এবার একটা বয়মে আমি এটা প্লেস করে দেব। আমি একটা কাচের জারে ঢেলে নিয়েছি আম কাসুন্দি। কি সুন্দর দেখতে হয়েছে। এবার আধ ঘন্টা বা 1 ঘন্টা মতন একটু রেস্টে রেখে তারপরে এটা খাওয়াই যেতে পারে। ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার একটু মাঝে মাঝে রোদে দিলে খুব ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার না। এইভাবে সংরক্ষণ করাও যায়, যেহেতু আমি ভিনিগার দিয়েছি, নষ্ট হবার ভয় নেই। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার সাথে থেকে আমাকে খুশি রাখবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট
কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো। নিজেরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কথা দিলাম ভালো লাগবেই লাগবে। আর নতুন বন্ধু সাথে থেকে সাবস্ক্রাইব করে লাইক বা কমেন্ট দিয়ে জানাতেই পারেন আপনারা কীরকম লাগলো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের মতন বাই।